তো হ্যালো গাইস, তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম আর তোমাদের সবাইকে ওয়েলকাম টু জয়া ডট ডেলি ব্লগসে। তো আশা করছি তোমরা তোমাদের বাড়িতে সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটি স্টার্ট করে দিলাম ঠিক 9:30টার সময়। প্রতিদিন 9:30 বেজে যাচ্ছে ঘুম দিয়ে উঠতে, কখনো কখনো আবার 5টার সময় ঘুম ভেঙে যায়। কী যে হচ্ছে আমার সাথে আমি বুঝতে পারছি না, সত্যি বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠেছি আর তাছাড়াও অনেক কাজই বাকি আছে, ফ্রেশ হব। আর সবথেকে বড় কথা হচ্ছে মানে বাড়িতে এখন খুব একটা কাজ করছি না আমি, সবই আমার বর করে দিচ্ছে। খালি আমি একটু রান্না করছি, তাছাড়া কয়েকটা বাসন ধোয়া আর কয়েকটা বোতল ভরা, একটু ঘর ঝাঁটা দেওয়া। তো এটা কত বড়ই কাজ হতে পারে, কিন্তু এই কাজই করেই আমি হাঁপিয়ে যাচ্ছি না, মানে আর মন করছে না কিছু করতে। তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন ব্লগটা স্টার্ট করছি যেহেতু কি। তো তোমরা সবাই সাথে থাকো। আজ ভিডিওটা স্টার্ট করার শুরুতেই বলছি তোমাদের সবাইকে, যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো কিন্তু অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, যাতে কিনা আমার অল নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছাতে পারে আর তোমরা আমার অলওয়েজ ব্লগ দেখতে পারো। আর যারা আমার আগের ব্লগ দেখুনি অতি অবশ্যই দেখে এসো। তো চলো এখন যাই, কি কি কাজ বাকি আছে দেখো তোমরা, আর সাথে চলো আমি করে নিই, তোমরা দেখো আর আমি কাজগুলো করে ফেলি। তো চলো। তো চলো প্রথমেই বাসি সংসারের কাজগুলো করে ফেলি, কারণ সকাল সকাল উঠে প্রথম কাজগুলোই হচ্ছে এগুলো। আচ্ছা তোমরাই বলো, প্রতিদিন কিন্তু সকাল হয়, সকালে রোজ একটা নতুন করে সকাল হয়ে থাকে, কিন্তু আমাদের কাছে ওই নতুন সকালটা নতুন কেন মনে হয় না? প্রতিদিন আমাদেরকে বলো এই সেম মানে কাজগুলোকে ফলো করতে হয়, মানে ওই প্রতিদিন ঘুম দিয়ে উঠে বিছানা গোছানো, ঘর ঝাঁটা দেওয়া, তাছাড়াও সংসারের সমস্ত কাজগুলো গোছানো। কেনই আমরা একটু সময় পাই না বলো তো, একটুখানি মানে অন্যভাবে থাকার আর কি। তো যাই হোক, আজকেরও সেই ওই সকালবেলায় উঠে সেম কাজগুলো ফলো করে 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 নিচ্ছিলাম। আর উঠে তারপরে কাজ সেরে নেওয়ার পরে একটু জানলার কাছে দাঁড়িয়ে আর মনে কিছু ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। আর তারপরে এখানে তো প্রতিদিন চুল টুল আঁচড়াতেই হয়, সকালে উঠে প্রথম কাজ এগুলোই। তো করে নেওয়ার পরেই রান্নাঘরেও কয়েকটা কাজ ছিল, যেহেতু কি কাল রাতে আমি বাসন মেজে শুয়েছিলাম। আর যদি মানে আগের দিন কিছু কাজ করে শোয়া হয় কিন্তু সকালে বেশ সুবিধা হয় আর কয়েকটা কাজ গুছিয়ে নিতে। আর এক্সট্রা এখন তো কোনো কাজ থাকে না বাড়িতে, যা থাকে এই কটা কাজ থাকে, তো এইগুলো করেই টাইমটাকে স্পেন্ড করে নিই। আর এখন যেহেতু কি বাড়িতেও থাকি না খুব একটা, তো তাই আর কি এই কটা কাজই আমাকে মনে হচ্ছে এখন ভারী ভারী, খুব বেশি মানে ভারী লাগছে আর কি। তো শোকেস থেকে আমি একটুখানি মেকআপ করি, তো তখন না শোকেসটা হাটকে ফেলি, আর এই জন্য একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর সকালবেলা একটু গরম গরম চা করে নিচ্ছিলাম কফি দিয়ে, তারপরে ব্রেকফাস্টটা করব। তো ওগুলো তো সমস্ত কাজ হয়ে গেছে, ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, অফ ক্যামেরাতেই করেছিলাম। আর এখন ফ্রেন্ড আসছে আবার। আমি এতক্ষণ ধরে শুয়েছিলাম, এই দেখো চাদর নিয়ে শুয়েছিলাম, কারণ বেলায় রান্না করছি আমি, যেহেতু কি করবো আর সকাল সকাল রান্না করেও একটু বেলায় রান্না করছি। তো ফ্রেন্ড আসছে, ও শাড়ি পরার ইচ্ছে করেছে, তো ওর কাছে তো শাড়ি নেই, তো আমার কাছে আজকে তো ওর জন্য শাড়ি বার করে রেখেছি। তো আসবে, ওকে শাড়ি পরাবো আর তোমাদের দেখাবো ওকে কেমন লাগছে। তো যাই হোক, ও আসছে, দেখি ও আসলে একটু ভালো লাগবে আমাকে, যেহেতু আমি ঘরে একা থাকি, তো ওরা একটু আসলে না আমার ভালো লাগে। আর সত্যি কথা বলতে সামনেই বাড়ি, বেশি দূরেও নেই, এখান থেকে একটুখানি গেলেই আমার ফ্রেন্ডের বাড়ি। তো এই জন্য অসুবিধা হয় না, ওরও অসুবিধা হয় না, আমারও অসুবিধা হয় না। কিন্তু আমি খুব একটা যাই না, ও একটু আসে, ও খুব একটা আসে না, খুব কমই আসে সময় পেলে। আমাদের তো জানো অত সময় থাকে না সত্যি বলতে, যে ফ্রেন্ডদের সাথে দেখা করা বা বাইরে যাওয়া অতটা সময় হয়ে ওঠে না। তো যাই হোক, ও আসুক, আসার পরে ওকে জামা পরাবো, মানে শাড়ি পরাবো। তো ওকে শাড়ি পরিয়ে কেমন লাগছে তোমরা অতি অবশ্যই কমেন্টে বলো। তো চলো প্রথমে রান্নাটা সেরে নিই, তারপরে ও এসে গেলে ওকে শাড়ি পরাবো, নাহলে সময় পাবো না, রান্না করতে করতে তো সময়টা হবে না। তো চলো। তা এখন এখানে আমরা আইসক্রিম খাচ্ছি সবাই মিলে, এই ঠান্ডার সময় আইসক্রিম খাচ্ছি। আর এখানে একে দেখো, আর আমি খাচ্ছি এখানে, দেখাচ্ছি তোমাদের। আমিও খাচ্ছি আইসক্রিম। শীতকালের সময় মানুষ আমরা আইসক্রিম খাচ্ছি। আর ওকে দেখো, ওর কীর্তিটা দেখো খালি। বলো তুমি খাবে, বলো। বলো না তুমি খাবে।
हम ना लड़की है कारे मन आना बोलता मुंह नहीं है मुंह है मगर तुम बोलो ना, तुम बोलोगे ज्यादा अच्छा लगेगा। बोलो তুমি আইসক্রিম খাবে? तुमसे खावे चलिए दादा তোর কীর্তিটা দেখতেই পেলে, ঠিক আছে। ও কিন্তু এইরকমই, আর ওর বাড়িতেও যখন আমি যাই কি সব বলবে, ঠিক আছে। হাসি পায় যেহেতু কি ও ভালো করে কথা বলতে পারে না, তো তাই ওর মুখে শুনতে বেশ ভালো লাগে আর খুব হাসি পায়। তো যেহেতু কি জানাবো চলে এসেছিলো, তো ওকে শাড়ি পরাতে হতো, তো একটুখানি আমরা আইসক্রিম খেলাম। ও আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো, তাই আর কি। আর ওর হাতটা তো দেখেছো, হাতটাকে ফ্র্যাকচার করে বসে আছে, জানো তো, এত বদমাশ মেয়ে ও। তো যাই হোক, এখন আমি রান্নাটা সেরে ফেলছি। তো তেলাপিয়া মাছ এনেছিল আমার বর আজকে, তো আমি মাছ করে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু কি রান্নাটা একটু বেশি হয়ে যাবে, তাই আর কি। তো ও তো খাইলো না, ও না খেয়েই চলে গেছিলো যেহেতু কি, কারণ ওকে ঘর থেকে ফোন আসছিলো, তাই ও চলে গেছিলো। তো এখানটায় মাছগুলো সব ভেজে নিচ্ছিলাম, আর তেলাপিয়া মাছের ঝোল করব। তেলাপিয়া মাছ কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো এই জন্য হচ্ছে তেলাপিয়া মাছের আজকে ঝোল করব। আর এখন যেন কন্টিনিউ মাছ খাচ্ছি, মায়ের ঘরেও মাছ, নিজের ঘরেও মাছ, আর যেখানে যাও সেখানেই মাছই মাছ, খালি মাছ আর ফুলকপি আলুর তরকারি, ব্যাস আর কিছু না। এই কটা রান্না যেন এখন বেশি ট্রেন্ডিংয়ে চলছে আর কি। তো যাই হোক, এখানে আমি রান্নাবান্নাগুলো সেরে ফেলছি। আর তরকারি করতে তো জানো সময়টা লাগে একটু, আর তার সাথে এখন আবার ডাল করতে হবে, তারপরে হচ্ছে একটুখানি শিম আলু ভাজা করব, কারণ মাছের ঝাল দিয়ে তো একবেলা মানে দুবেলা কোলাবে না বেশি করে, ওই জন্য হচ্ছে একটুখানি ডাল আর সাথে একটুখানি ভাজা কিছু করে নিচ্ছি। আর আমার অভ্যেসটাও এতটা খারাপ যে মানে ধরে নাও আমার না কিছু ঝোল দিয়ে খাওয়া হয় না, আমাকে একটু আলু চাই, আলু থাকলে বেশ খেতে একটু ভালো লাগে আর কি। তো এই জন্য আলাদা করে একটু ভাজাভুজি করে নিচ্ছি। তো মাছের ঝোলটা যেহেতু কি একদিকে হচ্ছিল, তো একদিকে আমি একটু জিরে ফোড়ন আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ডাল করে নিচ্ছিলাম। যেহেতু কি আমি না রসুন ডাল খেতে খুব ভালোবাসি, কিন্তু রসুন আনতে আমার বর ভুলে যায় আর আমিও ভুলে যাই, তাই আর আনতে বলি না। আর এনে রাখলে না শুকিয়ে যায়, কারণ হচ্ছে রসুনটা খুব একটা আমি বেশি জিনিসে দিই না, এই কারণে আর কি। তো এই জন্য একদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর ভাতটাও বসাতে হবে যেহেতু কি, তো ভাতটাও বসিয়ে দেবো। তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছিলো। তো এখানে কড়াটা মেজে ধুয়ে এবার ভাজাটা করে নেব, তারপরে হচ্ছে আমার ফ্রেন্ডকে শাড়ি পরাতে চলে যাব, কারণ ভাজাটা যতক্ষণ হবে ততক্ষণ ওকে আমি শাড়িটা পরিয়ে নেব, কারণ ভাজা হতে একটু সময় তো লাগবেই, তাই না? তো ভাজাটা এখানে নাড়াচাড়া করতে করতে হয়েই এসেছিলো, আর আমি কয়েকটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম। তো আমার বর ধোবে এগুলো, আমি তো ধুই না এখন কাপড় জামা। তো রাত্রিবেলা এই দেখো আমার বর কত কিছু খাবার এনেছিল, তাছাড়াও ঘরে অত রান্না ছিল, আর সাথে এতগুলো খাবারও এসেছিলো। তো এগুলো আমরা খেয়ে নিয়েছিলাম, আর যেগুলো রাতের বেলায় মানে রান্না ছিল সেই রান্নাগুলো গরম করে রেখে দিয়েছিলাম আগের দিন খেয়ে নেবো বলে আর কি। তো এগুলো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সাথে রাত্রিবেলায় কথা বলবো। তো খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করি। এখানে অনেক কিছু আছে, অর্ধেক জিনিসের তো আমি নামও জানি না, খালি এতটা জানি বিরিয়ানি আছে, মাটন আছে, ব্যাস। তো এখন যাব ঘুমাতে। তো ঘুমাতে যাবার আগেই ভিডিওটা এন্ড করব, তার আগেই তোমাদের সবাইকে বলি যে সবই তো দেখলে, আমার থেকে যতটা হলো তোমাদের সাথে শেয়ার করলাম। প্রতিদিন তোমাদের সাথে দেখা করার খুব ইচ্ছে করে, কিন্তু হয়ে ওঠে না, দেখা করতে পারি না। তাছাড়াও এখন বাড়িতে একদম থাকছি না, আমি চলে যাচ্ছি মায়ের কাছে, ডেলি মায়ের কাছে চলে যাচ্ছি, এক দুদিন ছাড়া ছাড়াই মায়ের কাছে চলে যাচ্ছি। আর মা তো আসতেই পারছে না, কারণ আমার দিদার শরীর খারাপ, তাছাড়াও দু ভাই যেহেতু কি ওরাও কাজ করে, তো ওদেরকেও টাইমে টাইমে খাবার দিতে হয়, দিদাকেও দেখতে হয় সমস্ত কিছুটা, কারণ দিদা বাইরে থেকে কাজ করে আসে, তো দিদা ঘরেতে কিছু করতে পারে না, তাই আমার মাকে সব বসেটা করতে হয়। আর আমার মায়েরও শরীরটা খুব একটা ভালো থাকে না, কারণ আমার মায়ের এই শোল্ডারের দিকে মানে এই হাতের দিকে পাকা পড়ে গেছিলো, তো পাকা পড়ে যাওয়ার কারণে কিন্তু আমার মায়ের হাতের যে হাড়টা আছে না সেটা একটু ফ্র্যাকচার হয়েছে, বাট ওটা আমরা প্রথমে দেখাইনি, তো ওই জিনিসটা একটু বেড়ে গেছে। তো আমার মা ওই ব্যথার জন্য না একদম মানে পারে না, তবুও হচ্ছে করতে হয় মাকে। আর দিদা হচ্ছে ব্রিজের ওপরে একবার পড়ে গেছিলো, তার জন্য পায়ে ফ্র্যাকচার হয়েছে, আর পায়ে সবাই তো বলছে হাড় ক্ষয়ে গেছে, এখনও মানে এক্সরে বাগেরা হয়নি, তো হাড় ক্ষয়ে গেছে বলছে, এখন জানি না কি হয়েছে। তো ওনাকে হচ্ছে পায়ে গরম সেক দিতে বলেছে হসপিটাল দিয়ে,
তো এগুলো সব তো উনি একা করতে পারবে না, যেহেতু কি উনি বাইরে থেকে কাজ থেকে আসছে, তো এসে ওনার দ্বারাই হয় না। তো তাই এগুলো সব মাকে করতে হয়। তাই মা আমাকে একদম সময় দিতে পারছে না, মানে আমাকে কি সময় দেবে, ওদের সময় দিতে দিতেই টাইমটা কেটে যাচ্ছে, এরম একটা ব্যাপার। তো তাই মা আমার কাছে আসতে পারছে না, আমি ডেলি মায়ের কাছে চলে যাই, আর ওখানেই আমি থাকি, ওখানেই খাওয়া দাওয়া করি। তাই আমি না একদম ব্লগ করতে পারছি না, কারণ ওখানে গিয়ে কী বা ব্লগ করবো বলো তো। ওখানে আমার কথা বলতে বলতে এতটাই টাইম কেটে যায়, মানে ননদের বাড়ি, দিদার বাড়ি, এদের ঘরে ঘুরে ঘুরে তো টাইমটা কেটে যায়। কিন্তু এখন তো আমি একদম সিরিও চড়তে পারি না, তবুও ছোটো ছোটো বাচ্চারা আছে, তাদের ভালোবাসি বলে একটু ওদের টানে চলে যাই। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, যেহেতু কি তো যদি হবে তো পরের দিন তোমাদের সাথে অতি অবশ্যই দেখা করব ইনশাআল্লাহ। চেষ্টা করব পরের দিন সকালে তোমাদেরকে নতুন করে একটা ব্লগ দেবার। আর যদি না হয় তাহলে আসতে পারছি না তোমাদের সাথে দেখা করতে, তো তাই আজকেরই লাস্ট দেখা করছি। আর কি জানি, রোজ আমি ভাবি রোজ তোমাদের সাথে দেখা করবো, আমাকে খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে, দেখা করতে, কিন্তু হয়ে ওঠে না। তো যাই হোক, আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো তোমাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তাছাড়াও যারা আমাকে নতুন দেখছো তারা অনেক কিছুই জানো না হয়তো আমার বিষয়ে, তো আগের ব্লগগুলো তোমরা অতি অবশ্যই দেখে এসো, তোমাদের ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে। তো চলো আজকের মতন তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ, আর তোমাদের সবাইকে হচ্ছে টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে। তাছাড়াও এইভাবেই আমার পাশে থাকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাও, আমাকে খুব ভালো লাগে। তো টাটা।